আমরা আশা করেছিলাম যে একটা স্পোর্টিং উইকেট হবে সামনে, যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু সেই একই স্লো উইকেট আমরা দেখতে পেয়েছি এই সিরিজে। তো এর থেকে আসলে এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য এই সিরিজটা কতটুকু উপকারী হলো? আলটিমেটলি আমাদের সবকিছুই তো বিশ্বকাপের জন্য এখন। ওয়েল দেখেন, প্রথম ম্যাচের উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে যে প্রথম ম্যাচের উইকেট স্লো ছিল, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। যেখানে আমরা পাকিস্তানের বিপক্ষে খুবই স্পোর্টিং একটা উইকেটে খুব ভালো ক্রিকেট খেলেছি, রেজাল্ট আমরা করেছি, সবাই আশা করছিল যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজেও আমরা ঠিক একই রকম স্পোর্টিং উইকেটে খেলবো। প্রথম ম্যাচের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে, এমনও বলা হয়েছে যে টিম ম্যানেজমেন্ট থেকে এই ধরনের উইকেট এক্সপেক্ট করা হচ্ছিল যে এখানে আসলে বল কিছুটা স্লো ব্যাটে আসবে, খুব বেশি টার্ন থাকবে না, খুব বেশি পেস আসলে থাকবে না। তো সেই কারণে টিম ম্যানেজমেন্টকে অনেক কথা শুনতে হয়েছে। তো তুলনামূলক আজকের উইকেট ওয়াজ আ বেটার উইকেট কম্পেয়ার টু দ্য ফার্স্ট উইকেট। তো সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের এখন উচিত একেবারে স্পোর্টিং উইকেটে খেলা, অর্থাৎ যেখানে ফাস্ট বোলাররা কিছুটা অ্যাডভান্টেজ পাবে, বল ব্যাটে আসবে এবং ব্যাটসম্যানরা তারা ফ্রিলি শটস খেলতে পারবে, এই ধরনের উইকেটেই ক্রিকেটটা খেলা উচিত। আপনি যদি এই ধরনের উইকেটে ক্রিকেট না খেলেন তাহলে আসলে বড় মঞ্চে আপনি যখন যাবেন, যখন আপনি ওয়ার্ল্ড কাপে খেলবেন, তখন কিন্তু রেজাল্ট করাটা ভেরি 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 ডিফিকাল্ট। কারণ ওয়ার্ল্ড কাপে কখনো এইরকম স্লো লো টার্নিং উইকেটে খেলা হবে না, সেটা সাউথ আফ্রিকাতে হোক, সেটা অস্ট্রেলিয়াতে হোক, সেটা ইন্ডিয়াতে হোক, ইংল্যান্ডে হোক। ওয়ার্ল্ড কাপ যখন হবে তখন আসলে স্পোর্টিং উইকেটেই খেলা হবে, যেখানে ফাস্ট বোলাররাও ভালো খেলতে পারবে, ব্যাটসম্যানদের জন্য সেখানে ভালো খেলার সুযোগ থাকবে। সেই ধরনের উইকেটে বাংলাদেশের বাকি যে সময়টা আছে সেই সময় আসলে ক্রিকেটটা খেলা উচিত। আমরা যদি একটু শান্তর ব্যাটিংয়ে আসি, 13 ম্যাচ পরে আজ 14 নম্বর ম্যাচে তিনি 50 করেছেন, কিন্তু কাকতালীয়ভাবে এর আগে 14টা ম্যাচ আগে তিনি যে 77 করেছিলেন সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষেই ছিল রাওয়ালপিন্ডিতে। তো শান্তকে নিয়ে আসলে কি বলতে চান? ওয়েল, আমার মনে হয় যে শান্ত স্ট্রাগল করছিল এবং শান্ত যদি এই ম্যাচে রান না পেতো তাহলে শান্তর ড্রপড হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যেত। যেমনটা অ্যাজ ইউ মেনশন যে প্রায় 13টা ম্যাচে সে কোনো 50 পায়নি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা আপনি বললেন রাওয়ালপিন্ডিতে, সেখানে সে একটা 50 করেছিল, তারপরে এতগুলো ইনিংস আসলে চলে গেছে এবং বাংলাদেশ লিটারালি স্ট্রাগল করছে গত 1-1.5 বছর ধরে মূলত এই মিডল অর্ডারের জায়গাটাতে, এবং সেখানে শান্তকে নিয়ে সবার আশা ভরসাটা অনেক বেশি, কারণ শান্ত অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। সো এখন সে আর জুনিয়র লেভেলের ক্রিকেটার না, নাও হি ইজ আ সিনিয়র ক্রিকেটার। সো সেই ক্ষেত্রে টি-20তে সে তার স্পট হারিয়েছে, এরপরে মূলত ওয়ানডে এবং টেস্ট। তো সেই জায়গাটাতে এই ইনিংসটা ডেফিনেটলি তার জন্য স্বস্তির, বাট তাকে ধারাবাহিকভাবে আসলে পারফর্ম করতে হবে এবং দায়িত্বটা আসলে নিতে হবে। মানে ইটস হাই টাইম যে শান্ত আসলে দায়িত্বটা নিয়ে ব্যাটিং করবে। আজকে 50 করার পর ক্র্যাম্প হয়েছে, তারপরে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, রাইট? সো আমার মনে হয় যে দিস ইজ হাই টাইম যে শান্ত আসলে ধারাবাহিকভাবে পারফর্ম করবে। এবং একই সাথে আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার যে ব্যাটিং অ্যাপ্রোচ, অর্থাৎ যে স্ট্রাইক রেটে শান্ত আসলে ব্যাট করে, হি নিডস টু ইমপ্রুভ দ্যাট। তার ব্যাটিং স্ট্রাইক রেট সেটা আসলে ইমপ্রুভ করাটা জরুরি এবং আর একটু এগ্রেসিভ ব্যাটিং করাটা জরুরি। কারণ আপনি বাংলাদেশে যখন ক্রিকেট খেলবেন তখন আপনি 230, 240, 250 ক্রিকেট খেলবেন। যখন আপনি বিশ্বমঞ্চে ক্রিকেট খেলতে যাবেন তখন আপনাকে ক্রিকেট খেলতে হবে 300, 320, 350। সো ওই ধরনের ক্রিকেট খেলতে গেলে আপনাকে ডেফিনেটলি আরও অনেক বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে দল সাফার করবে।